আজকে আমি শুনেছি অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে। আমার কাছে অনেকে এমএলএ এবং এমপি কমপ্লেন করেছে। ফ্রম ডিস্ট্রিক্ট এরিয়া নর্থ 24 পরগনা আমায় করেছে কমপ্লেনটা। আমি দেখতে বলেছি অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকচুয়াল কি হচ্ছে। যখন আধার কার্ড করে তখন টাকা দিয়ে কত কষ্ট করে ঘুরে ঘুরে করতে হয়, হঠাৎ করে আধার কার্ডগুলো নাকি বাতিল করে দিয়েছে ইলেকশনের আগে, যাতে মানুষ ভোট দিতে না পারে, গণতন্ত্র অধিকার করতে পারে, হরণ করতে পারে। হ্যালো দর্শকবৃন্দ, আমি আলমিন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে আমার টেক সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমার আপনাদের মাঝে হাজির হলাম একটি নতুন আপডেট নিয়ে। সেই আপডেটটি হচ্ছে যে এর আগে যে দুটো ভিডিও বানিয়েছিলাম, প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে প্রচুর বাড়িতে এখন আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছে, তার জন্য বাড়িতে বাড়িতে একটা করে নোটিশ আসছে। এবং তার পরবর্তী ভিডিওতে দেখিয়েছিলাম যে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি এই ব্যাপার নিয়ে কী বক্তব্য রেখেছেন, সেই বিষয়টা আমরা এর আগের ভিডিওতে আলোচনা দেখিয়েছিলাম। তো আপনি যদি সেই ভিডিওগুলি দেখে থাকেন, সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আজকে আমরা কথা বলবো যে আপনি আপনার জন্য বা আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য আধার কার্ডগুলি অ্যাক্টিভ রয়েছে কিনা ডিঅ্যাক্টিভেট রয়েছে। হতে পারে তো পোস্ট অফিস থেকে আপনার চিঠি বাড়িতে নাও আসতে পারে বা কোনো কারণে সেটা কোথাও হয়ে যেতে পারে, কিন্তু আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য বা আপনার জন্য কীভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল থেকে আপনার আধার কার্ডগুলিকে বা আপনার ফ্যামিলি মেম্বারদের সমস্ত আধার কার্ডগুলিকে চেক করতে পারবেন যে আপনার আধার কার্ড অ্যাক্টিভ রয়েছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, বা আপনার করণীয় কী রয়েছে। এখন আপনার আধার কার্ডটা যে আপনি এতদিন আগে তৈরি করেছিলেন, এখন আপনার কি বর্তমানে করণীয় রয়েছে সেটা আপনি কীভাবে চেক করতে পারবেন, সেটা আমরা দ্বিতীয়ত দেখাচ্ছি। এখন আমরা লাইভ এই কিছুক্ষণ আগে ইউআইডিআই যে হেল্প ডেস্ক রয়েছে 1947, সেখানে কল করে জানতে পারলাম যে আধার কার্ডগুলো যে ডিঅ্যাক্টিভেট হচ্ছে সেটা কী কারণে হচ্ছে বা তাদের কী করণীয়, সেটা আমরা কিছুক্ষণ আগে এইমাত্র ইউআইডিআই হেল্পলাইনে কল করেছিলাম। তো সেখান থেকে কী ফিডব্যাক আসলো বা সেখান থেকে কী রিপ্লাই আসলো আপনাদের সাথে সেটা শেয়ার করে নিচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে চেক করবেন যে আপনার ডিঅ্যাক্টিভেট হয়েছে কিনা বা আপনার কী করণীয়। পরবর্তীতে আমরা যে কল করে যে জিনিসটা জানতে পেরেছি সেটা আমরা দেখাচ্ছি। তো চলুন আর বেশি না দেরি করে ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারই না আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং ভিডিও সম্পর্কে আপনার কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করি আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেওয়ার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাকে চলে আসতে হবে myaadhar.uidi.gov.in এই ওয়েবসাইট। আসার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে এবং আপনারা নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন। এখানে দেখতে পাবেন চেক আধার ভ্যালিডিটি বলে যে অপশানটি রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপনার আধার নাম্বার এবং ক্যাপচা কোড বসিয়ে প্রসিড করে নেবেন। তো এখানে যখন আপনি আপনার আধার নাম্বার এবং ক্যাপচা বসিয়ে প্রসিড করবেন, দেন আপনার কাছে যদি এইরকম কোনো কারণে চলে আসে যে আধার নাম্বার, তারপরে নাম্বারটা লেখা থাকবে দ্য হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট আন্ডার রেগুলেশন 28 অফ আধার রেগুলেশন 2016, এই অ্যাক্টে যদি এরকম আপনার কাছে চলে আসে তাহলে জানবেন যে আপনার আধার কার্ডটিকে ডিঅ্যাক্টিভেট বা সাসপেন্ড করে দেওয়া হয়েছে বা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো আপনাকে কী করতে হবে সেটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা। অফিস থেকে কল করে যা জানতে পেরেছি সেটা আপনারা নিজের কানে শুনে নিন। এবং যদি আপনার এখানে শো করে যে আপনার আধার কার্ডতে এক্সিট আছে কিন্তু আপনার বায়োমেট্রিক আপডেট করতে বলা হচ্ছে বা আপনার ডকুমেন্টস আপডেট করতে বলা হচ্ছে, তো নিচে যেগুলো শো করবে যদি আপনার এইরকম শো করে তাহলে অবশ্যই আপনি এই কাজগুলো করে নিন, নয়তো ভবিষ্যতে আপনারও আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হতে পারে। তো চলুন আর বেশি না দেরি করে আপনাদেরকে লাইভ যে কল রেকর্ডিংটা রয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো ম্যাডাম। ম্যাডাম, আমার বোনের আধার কার্ড যখন আমি ওই ভ্যালিডিটি আধার কার্ড চেক করছি তখন ওখানে লেখা আসছে যে আধার নাম্বার হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট আন্ডার রেগুলেশন 28A অফ আধার। মানে আমি লগ ইন করতেও পারছি না মাই আধার থেকে। তো এটা কী জন্য হচ্ছে কাইন্ডলি যদি জানাতেন। আমার নাম সায়ন মুখার্জি, আর এটা হচ্ছে বোনের ইলোরা মুখার্জি, ওয়েস্ট বেঙ্গল। ইলোরা। ELORA।
যেমনটা আমি বুঝতে পারছি আধার ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে, সে রিগার্ডিং ইনফরমেশন জানতে চাইছি। হ্যাঁ ম্যাডাম। আমি কি আপনার বোনের জন্ম তারিখ জানতে পারি? 10/2/2002। 10/2/2002। আমি কি পিনকোড জানতে পারি? 721165। 726145। 721165। 721165। আমি কি গার্জিয়ানের নাম জানতে পারি? আনসার সঞ্জয় মুখার্জি। সঞ্জয় মুখার্জি। হ্যাঁ ম্যাম। সঞ্জয় মুখার্জি। ইওরা বললেন নামের বানান ELORA। না কমা সে আপনার একবার বলবেন। EL ওয়াই না ম্যাম, ELORA। এলোরা। ELORA। সঙ্গে থাকুন। এলোরা মুখার্জি। গার্জিয়ানের জেলা জানতে পারি? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। আধার যেটা আমি দেখতে পাচ্ছি সেটা সঙ্গে থাকুন। শহর বা গ্রাম জানতে পারি? গ্রামের নাম মংলাপাতা, পোস্ট খড়কুসমা, পুলিশ স্টেশন গড়বেতা। আধার সাসপেন্ডেড হয়ে আছে, ক্ষমা চাইবো। আধারটা সাসপেন্ডেড হয়ে গিয়েছে বায়োমেট্রিক আপডেটের জন্য। আধার অ্যাক্টিভ নেই। এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আধার কার্ড নিয়ে বায়োমেট্রিক আপডেটের জন্য রিকোয়েস্ট দেবেন। বায়োমেট্রিক আপডেট করতে 100 টাকা ইনক্লুডিং জিএসটি। 30 দিনের মধ্যে আধারে বায়োমেট্রিক আপডেট হয়ে যাবে। আমরা চাইবো আধারটা সাসপেন্ডেড হয়ে গিয়েছে, বায়োমেট্রিক আপডেটের রিকোয়ার্ড আছে। বায়োমেট্রিক আপডেট করুন, আধারটা অ্যাক্টিভ হয়ে যাবে। মানে বায়োমেট্রিক আপডেট করলে আধারটা অ্যাক্টিভ হয়ে যাবে? হ্যাঁ, বায়োমেট্রিক আপডেটের জন্য সাসপেন্ডেড হয়ে গিয়েছে। বায়োমেট্রিক আপডেটের জন্য রিকোয়েস্ট দিতে পারেন। আধার সম্বন্ধিত আর কোনো সাহায্য? এটা যে আমাদের অনেকে বলছে যে রাঁচিতে নাকি যেতে হবে রিজিওনাল অফিসে, তারপরে এটা ঠিক হবে, এটা কি সঠিক নাকি আপডেট করলেই হয়ে যাবে? রাঁচিতে যেতে হবে না, আপনি এনরোলমেন্ট সেন্টারে গিয়ে বায়োমেট্রিক আপডেটের জন্য রিকোয়েস্ট দিতে পারেন। ঠিক আছে, আপডেট হলেই আধারটা অ্যাক্টিভেট হয়ে যাবে। আধার সম্বন্ধিত আর কোনো সাহায্য আপনাকে করতে পারি? আনসার ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ। ফিডব্যাকের জন্য কলটাকে আইডিতে ট্রান্সফার করতে পারি? আনসার ওকে ম্যাম। ধন্যবাদ। আধার সম্পর্ক কেন্দ্রে কল করার জন্য ধন্যবাদ। আপনার ধন্যবাদ।